আমাদের মুখে এখন মালা তিলক সবার মুখে মুখে, কিন্তু এই তিলকও কিভাবে করব, তিলক কোন আঙুল দিয়ে ধারণ করব, কিভাবে পরা উচিত, কোন তিলকটা পরার সময় কোন আঙুলটা ব্যবহার করবো, এটাও তো আমাদের জানা দরকার। দেখুন, বৈষ্ণব তিলক বা অন্য তিলক যখন ধারণ করব, তখন অবশ্যই অবশ্যই এই আঙুলটি দিয়েই, এই অনামিকা আঙুলটি দিয়েই আমাদের করতে হবে, তিলক ধারণ করতে হবে। কেন এই আঙুলটা হলো ঠান্ডা, কুল। আর যখন তিলকটা আমরা পরি কেন, আমাদের মাথাটা ঠান্ডা রাখার জন্য, যেন মানে সুবুদ্ধি যেন আমাদের মাথায় সবসময় থাকে, কুবুদ্ধি যাতে না আসে। কিন্তু এই আঙুলটি যদি কেউ ব্যবহার করে তিলক ধারণ করে, তাহলে কিন্তু এই তিলকের ফল বিপরীত কিন্তু হবে। আবার ধরুন, যারা এই যে ধরুন এরমভাবে যারা তিলক কাটে, তারা কিন্তু এই আঙুলটি ব্যবহার করে না, এই 3টি আঙুল দিয়ে কিন্তু এইভাবে বিভূতি টানে। আবার ধরুন কোনো রাস তিলক হচ্ছে বা কেউ টিকা লাগিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা এই আঙুলটি ব্যবহার করি, বুড়ো আঙুল দিয়ে রাস তিলক যা হোক এইভাবে আমরা তিলকটা ধারণ করি। এই হলো তিলক ধারণের নিয়ম। সঠিকভাবে সুন্দরভাবে তিলক ধারণ করুন, আর তিলক ধারণের সুফল আপনারা পান।